সবাইকে স্বাগতম গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি সৌরভ বড়ুয়া, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি এই ডিপার্টমেন্টে। আমি বর্তমানে এই ইউনিভার্সিটিতে পাওয়ার এবং এনার্জি সিস্টেমস এবং ইলেকট্রিক্যাল মেশিনস কোর্সগুলো পড়াই। আসলে এই ল্যাবটাকে আমরা বলি যে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কোর ল্যাব। আমাদের যতগুলো ইলেকট্রিক্যাল মেশিনস আছে আমাদের বর্তমান বিশ্বে, সেই ইলেকট্রিক্যাল মেশিনসগুলোর বেসিক যেই ধারণা বা কনসেপ্ট যেটা আমরা থিওরিতে পড়াই, সেই থিওরিটিক্যাল নলেজটাকে স্টুডেন্টরা যেন প্র্যাকটিক্যালি ভেরিফাই করে দেখতে পারে, এজন্যই আমরা এই রকম একটা হাইলি ইকুইপড ল্যাব আমরা ডিজাইন করার চেষ্টা করি, যেটা অন্যান্য ইউনিভার্সিটি সহ বিশ্বের অনেক বড় বড় ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাবে থাকে। সো এই ল্যাবটার নাম হচ্ছে এনার্জি কনভার্সন ল্যাব। সো এই এনার্জি কনভার্সন ল্যাবের মধ্যে আমরা চেষ্টা করি যে আমাদের ইলেকট্রিক্যাল মেশিনস, যে প্র্যাকটিক্যাল লাইফে যে ইলেকট্রিক্যাল মেশিনসগুলো আমরা ইউজ করি, যেমন জেনারেটর, মোটর এবং ট্রান্সফরমার, এই জিনিসগুলো যেন স্টুডেন্টরা প্র্যাকটিক্যালি দেখতে পারে এবং প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোর, এই মেশিনগুলোর কনস্ট্রাকশনটা যেন তারা দেখতে পারে এবং এই মেশিনগুলোকে কিভাবে ইউজ করা হয় ইন্ডাস্ট্রি লেভেলে এবং সেটা যেন তারা শিখতে পারে। আমাদের এই ল্যাবের মধ্যে আমরা জেনারেটরের লোডিং ক্যারেক্টারিস্টিক্স, তারপর জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন, এই জিনিসগুলো আমরা জেনারেটর থেকে দেখাই। এবং আমাদের এখানে ডিসি এবং এসসি জেনারেটর দুই ধরনের জেনারেটর দিয়েই আমাদের এক্সপেরিমেন্টগুলো করা হয়। ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয় এরকম আর একটা মেশিন রয়েছে যেটা হলো ইন্ডাকশন মোটর, এবং এই ইন্ডাকশন মোটরটা দেখা যাচ্ছে বর্তমানে সব ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিমাণে ইউজ হয়। এবং ইন্ডাকশন মোটরকে আমরা আসলে কিভাবে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাস্টমাইজ করে ইউজ করতে পারি, যে এটার কাস্টমাইজ ইউজগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমাদের এখানে মাইক্রোপ্রসেসর বেসড পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ল্যাব, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের একটা মডিউল আছে, যেখানে আমরা দেখাই যে ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করা হয়। তাছাড়া আমাদের এই ল্যাবের মধ্যে আমরা ট্রান্সফরমার রেখেছি, সেখানে দেখানো হয় যে ট্রান্সফরমারের আসলে কার্যকারিতাটা কেমন। তো ট্রান্সফরমার হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বেশি ইউজ হওয়া একটা ইলেকট্রিক্যাল মেশিন, যেই ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন, তার টার্নস রেশিও এবং তার লোডিং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা এখানে দেখানোর চেষ্টা করি। এই জন্য আমরা এই ল্যাবটাকে ওয়েল ইকুইপ করেছি এবং এই ল্যাবটাই আসলে, ল্যাবের মধ্যে দিয়ে স্টুডেন্টদের আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যাত্রাটা শুরু হয়। তাছাড়া এই ল্যাবের সাথে আমরা আরেকটা ল্যাব আমাদের আছে, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন ল্যাব। এই পাওয়ার সিস্টেম প্রোটেকশন ল্যাবে আমরা চেষ্টা করি পাওয়ার সিস্টেম সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া। সো এই পাওয়ার সিস্টেমটা আসলে কিভাবে ডিজাইন করা হয় এবং পাওয়ার সিস্টেমে আসলে কি কি ধরনের প্রোটোকল মেনটেন করতে হয়, সো এই জিনিসটা আসলে আমাদের জানাটা বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাত্রদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। যার জন্য আমরা পাওয়ার সিস্টেমের টোটাল 4টা কোর্স পড়াই। সো পাওয়ার সিস্টেমের 4টা কোর্সের মধ্যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেম, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, পাওয়ার সিস্টেম প্রোটেকশন অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া হচ্ছে। যেহেতু পাওয়ার সিস্টেম একটা ডাইনামিক সিস্টেম, সো এই ডাইনামিক সিস্টেমটাকে প্রোটেক্ট করার জন্য আসলে কি কি ধরনের প্রোটেকশন স্কিম আছে, সেই স্কিমগুলো সম্পর্কে আমরা এখানে আমাদের স্টুডেন্টদেরকে ধারণা দিই, যারা যেন তারা প্র্যাকটিক্যাল লাইফে গেলে এই জিনিসগুলো যেন সরাসরি দেখতে পারে এবং পাওয়ার সিস্টেম ডিজাইনের প্রতি যেন তাদের আগ্রহ বাড়ে এবং পাওয়ার সিস্টেমটা মেনটেনেন্স করার জন্য, পাওয়ার সিস্টেমের রক্ষণাবেক্ষণ করার জন্য তারা যেন এই ডিভাইসগুলোকে ইউটিলাইজ করতে পারে এবং বুঝতে পারে যে আসলে কোন ডিভাইসটা কোথায় কাজে লাগাতে হবে। আমার নাম মোহাম্মদ বেলাল মিয়া, আমি গ্রিন ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমরা এখানে আমাদের ল্যাবের মধ্যে এনার্জি কনভার্সন, পাশাপাশি হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের ল্যাব করে থাকি। আমরা থিওরিটিক্যালি যেসব বিষয় সম্পর্কে শিখে থাকি তার প্র্যাকটিক্যাল কাজকর্ম আমাদের এখানে শেখানো হয় এবং এই কাজকর্মগুলো আমাদের পরবর্তীতে চাকরি ক্ষেত্রে কেরিয়ার বিল্ড আপ করতে সহায়তা করে।